পাবলিক বাস নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা বরাবরই খারাপ। আমি এমন এক এরিয়াতে থাকি যেখানে বাসের চেয়ে মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। মাঝে মধ্যে মনে হয় দেশের অর্ধেক মানুষ এই এলাকাতেই থাকে। এই মাইয়া কার সাথে কথা বলে? হ্যাঁ, আমার কলেজ আর ভার্সিটি দুটোই আমার বাসা থেকে অনেকটা দূরে, তো আমাকে পাবলিক বাসই ব্যবহার করতে হতো। কিন্তু সমস্যা হচ্ছে এই এরিয়াতে অনেক বেশি মানুষ, তাই বাস পেতে কী যে কষ্টের হয়। ভার্সিটিতে আমার ক্লাস 9টায় শুরু হতো, তো আমি 7টা বাজে রওনা দিতাম। ধারণা ছিল এত সকালে বের হব, তার মানে নিশ্চয়ই সহজে বাস পাবো। কিন্তু না, ওই সময়টাও এত বেশি মানুষ হয় যে কি বলবো। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে বাস পাবো না, দৌড়ে ওঠা লাগবে, নয়তো আর আজ যাওয়া হবে না। বাস নিশ্চয়ই এই জায়গায় থামবে। আরে কোথায় থামলো? আমি যেখানে দাঁড়াই সেখানে কেন বাস থামায় না? মামা, নিয়ে যাও। সরি মামা, স্টুডেন্ট লওয়া যাইব না। তো এবার বলি আরও একটি সমস্যার কথা। এই লোকাল বাসগুলো সাধারণত স্টুডেন্ট নিতে চায় না, কারণ আমরা স্টুডেন্টরা হাফ ভাড়া দিব, যা তারা কোনোভাবেই মানতে চায় না। তার উপরে যদি আপনি নারী হন তাহলে এই সময়টা বাসে ওঠা আরও কষ্টকর, সেটা আপনি স্টুডেন্ট হন বা না হন। কেননা যখন রাশ আওয়ার থাকে, মানে অফিস স্কুল টাইম, সেই সময় অনেক বেশি মানুষ বাসের জন্য অপেক্ষা করে। তাই এই সময় বাসের মামারাও চায় তাদের বাসে বেশি মানুষ তুলতে। তাই মহিলা মানুষ তুলতে চায় না, কেননা অনেক পুরুষ একসাথে ঠেলাঠেলি করে নিতে পারে, কিন্তু মহিলাদের তুলতে কিছুটা স্পেস দিতে হয়। কিন্তু মামারা রাজি না বাসের 1 ইঞ্চিও খালি রাখতে। বাসের মামারা তো পারলে একজনের কোলে আরেকজনকে বসিয়ে নিয়ে যেতে চাইবে। তারপর দেখা যেত কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে বাস পেতাম। আরে উঠেন উঠেন, পুরা বাস খালি। যাত্রী হিসেবে আপনি বাসে ঠিকমতো দাঁড়াতে পারবেন না, একটু যে নড়াচড়া করবেন তাও কষ্টকর। কিন্তু হেল্পার মামাদের চোখ দিয়ে যদি আপনি একবার বাসের ভিতর দেখেন, আপনি দেখতে পাবেন পুরো একটা খালি বাস। এ মামা, সিট আছে নাকি? হ্যাঁ মামা, অনেক সিট আছে, বাস ভরাই তো সিট, আসেন আসেন। কই মামা, আপনি না বললেন সিট আছে? সিট কই? আপনি বলছেন সিট আছে নাকি, সিট খালি আছে কি না তা তো জিজ্ঞেস করেন নাই। এ মিয়া, বাস টান দাও না কেন? বাসে জায়গা নাই কিন্তু মানুষ তুলতেই আছো। রোল 201, 202, 203, রোল 204। কি ব্যাপার, ক্লাসে এত কম আসো কেন? উপস্থিতি দেখি একদমই নাই। এই উপস্থিতি নিয়ে পরীক্ষা তো দিতেই পারবা না। ম্যাম, আসলে আমার এলাকায় বাস পাওয়া যায় না। বাস পাওয়া যায় না মানে? কোন এলাকায় আবার থাকো যেখানে বাস নাই? না ম্যাম, বাস আছে কিন্তু মানুষের তুলনায় বাস খুবই কম, তাই পেতে কষ্ট হয়। যেহেতু অফিস টাইমে অনেক বেশি মানুষ থাকে, তাই আমি আরও সকালে বের হওয়ার সিদ্ধান্ত নিই। ভোর 6টা 10 বা 15-র মধ্যেই বের হয়ে যাই। এই সময় বাস পেতে যেমন সুবিধা হয়, এমনকি বেশিরভাগ সময় বাসের সিটও পাওয়া যায়। না, গল্পের হ্যাপি এন্ডিং হয়নি। আমার ক্লাস থাকে 9টায়, আর যখন পরীক্ষা হয় তখন সেটা হয় 10টা বা 11টায়। তাই এত সকালে কলেজে গিয়ে বসে থাকা ছাড়া আমার আর কোনো উপায়ই থাকে না। এখনও ক্লাসরুম খোলেনি, সেমিনারও বন্ধ, করবোটা কি? কিরে, কখন আসলি? অনেক সকালে। আমি তো মাত্রই ঘুম থেকে উঠে আসলাম। ক্যাম্পাসের পাশে বাড়ি থাকার এই সুবিধা, তাড়াতাড়ি আসার কোনো টেনশন নাই। চল কোথাও ঘুরে আসি। না, আমাকে বাসায় যেতে হবে। এখন ঘুরতে গেলে বাসায় যাব কখন? মাত্র তো 12টা বাজে, একটু ঘুরে বাসায় যাস। আমার বের হয়ে বাস খোঁজা লাগবে, বাসের পিছে দৌড়ানো লাগবে, এরপর জ্যামে বসে থাকতে হবে। বাসায় যেতে যেতে এমনিতেই বিকাল হয়ে যাবে।
তো এখন যদি আমি ঘুরতে যাই বাসায় যাব কখন? বুঝছি বুঝছি, থাক, তোর কোথাও ঘোরা লাগবে না, তুই বাসায় যা। আমাদের যাদের বাসা ক্যাম্পাস থেকে দূরে তারাই হয়তো বুঝবে, আমাদের ভার্সিটিতে যেতেও হয় আগে, আবার বাড়িতে আসতেও হয় আগে। সত্যি বলতে ক্যাম্পাসে যেতে পারলে আমার ভালোই লাগে। ক্যান্টিনে খাওয়া, পুকুর পাড়ে বসে থাকা, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলে বেশ ভালো সময় কাটে। কিন্তু সমস্যা শুধু ওই একটাই। ওই মামা নিয়ে যাও।